এই মুহূর্তে পঞ্চগড় সীমান্তে আছেন রিপোর্টার সোহাগ হায়দার। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, দেখুন, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর থেকে আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশিনের চেষ্টা করছে। সেই ঘটনায় ঘিরে কিন্তু আমরা দেখছি যে পঞ্চগড়ের সীমান্ত এলাকায় কিন্তু বিজিবির যে নিরাপত্তার ব্যবস্থা সেটা জোরদার করা হয়েছে। আমি বলে রাখি যে পঞ্চগড়ের 276 কিলোমিটার সীমান্ত এলাকায় কিন্তু বিজিবির যারা সদস্য রয়েছে তারা কিন্তু একবারে কঠোর অবস্থানে রয়েছে। একই সাথে এই সকল বিজিবি সদস্যর সাথে কিন্তু বাংলাদেশের যারা নাগরিক রয়েছে সীমান্ত এলাকা তারাও কিন্তু দিন রাত কিন্তু তারা তাদের পাশে থেকে কিন্তু দায়িত্ব পালন করছেন। সকলেই বলছেন যে অবৈধভাবে পুশিনের ঘটনা ঠেকাতে এবং সকল ধরনের অপরাধ নির্মূল করতে কিন্তু তারা তৎপর রয়েছেন। আমি বলে রাখি যে বিজিবির সাথে কথা বলেছি যে এই পঞ্চগড় সীমান্ত এলাকায় 3টি ব্যাটালিয়ন কাজ করে, তার মধ্যে পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়ন কাজ করছে। একই সাথে নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়ন এবং ঠাকুরগাঁ 50 বিজিবি ব্যাটালিয়ন তারা কিন্তু চেষ্টা করছেন তাদের জায়গা থেকে নিরাপত্তা জোরদার করা যায় যাতে কেউ এই বাংলাদেশে অবৈধভাবে না আসতে পারে। একই সাথে বলে রাখি যে গত শুক্রবারে কিন্তু পঞ্চগড়ে প্রথম যে পুশিনের চেষ্টার ঘটনা ঘটেছিল নীলফামারীর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা হারিবাসার বড়বাড়ি সীমান্ত এলাকায়, সেখানে কিন্তু 10 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল। এরপর কিন্তু বিজিবি এবং স্থানীয়দের বাধার মুখে পড়ে কিন্তু টানা 3 দিন পর চতুর্থ দিনের মাথায় কিন্তু সেই 10 জনকে বিএসএফ ফেরত নিতে বাধ্য হয়। এরপর কিন্তু আমরা সেখানকার অবস্থা দেখেছি প্রায় স্বাভাবিক পর্যায়ে রয়েছে। একই সাথে আমরা পঞ্চগড় জেলায় যে সকল সীমান্ত এলাকা রয়েছে সেগুলোতে কিন্তু কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে যেগুলো ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি স্থানীয়দের নিয়ে কিন্তু কাজ করছেন বিজিবি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই সীমান্তর ঘটনায় কিন্তু আমরা দেখেছি যে বিজিবি যে বারবার বলছে তারা তৎপরতা বাড়িয়েছেন এবং সকল ধরনের সোর্স থেকে শুরু করে তারা কিন্তু তাদের কার্যক্রম যেভাবে পরিচালনা করার দরকার সেটা কিন্তু পরিচালনা করছে। এখন আমি রয়েছি পঞ্চগড়ের মিরগড় সীমান্ত এলাকায়, এখানেও কিন্তু নিরাপত্তার যে বিষয়টি রয়েছে বলয় সেটা কিন্তু কঠোর করা হয়েছে এবং বিজিবি সদস্যরা বৃষ্টি ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করে কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড়ের সীমান্তে গুলোর নিরাপত্তা জোরদারের সর্বশেষ খবর। পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত ছিলাম।